উমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক ওয়াজআলিল মাউতা বিবালাদি রাসূলিক। হে আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেন এবং রাসূলের শহরের মধ্যে আমার মৃত্যুটা দেন। আমরা বুঝাইতে চাইতেছিলাম যে মৃত্যুর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মৃত্যু হলো কিসের মৃত্যু বলেন? শহীদের মৃত্যু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু দান করেন বলে আমিন। বিচার কোনো কিছু নেই, সমস্ত গুনাহ মাফ। আল্লাহ রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন যে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যে 1 বছর আগে মৃত্যুবরণ করছে সে তো শহীদি মৃত্যু পাইছে, অনেক ফজিলতপূর্ণ। তো যে 1 বছর পরে মৃত্যুবরণ করছে সে তো সাধারণ মৃত্যু, তো সে কিভাবে শহীদের আগে জান্নাতে যায়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি এই বিষয়টা খেয়াল করো নাই যে যিনি শহীদ হয়েছেন তিনি তো 1 বছর আগে চলে গেছেন, আর যে সাধারণ মৃত্যু পেয়েছেন সে 1 বছর হায়াত বেশি পেয়েছেন। 1 বছর হায়াত বেশি পাওয়ার কারণে দৈনিক 5 ওয়াক্ত নামাজ 365 দিন বেশি পড়ছেন কিনা বলেন? 365 দিন 5 ওয়াক্ত নামাজ বেশি পড়ছেন। তো যে শহীদ হয়েছে তিনি রমজান মাস পায় নাই, কিন্তু যে 1 বছর পরে মৃত্যুবরণ করলো সে একটা রমজান কি পাইছে? বেশি পাইছে। যিনি শহীদ হয়েছেন তিনি তো শবে কদর একটা বেশি পায় নাই, কিন্তু যে 1 বছর পরে মৃত্যুবরণ করলো সে একটা শবে কদর বেশি পাইছে। হিসাব করে দেখো, তারা দুইজনের সমানে মুসলমান হয়ে থাকলে যে 1 বছর পরে মৃত্যুবরণ করছে সে একটা রমজান বেশি পাইছে, শবে কদর বেশি পাইছে, শবে বরাত বেশি পাইছে, এবং নামাজ আমল ইবাদত তার থেকে কি করছে? বেশি করছে। তো যার আমল বেশি ইবাদত বেশি সে আগে জান্নাতে যাবে, এটা তো স্বাভাবিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।